এই যে আজকে ইনসিডেন্টটা ঘটেছে, আপনি বোয়িং এর কথা বলছেন, বোয়িং এর 73 ম্যাক্স প্লেন গ্রাউন্ড করা হয়েছিল, প্রচুর টেকনিক্যাল এরার্স ছিল। ড্রিম লাইনার নিয়ে হুইসেল ব্লোয়াররা বোয়িং প্লেন থেকে, বোয়িং কোম্পানি থেকে বেরিয়ে জন বার্নেট বলেছিল সে হঠাৎ মারা গেল। স্যাম সালেপুর বলেছে, ওখানকার সিইওর কংগ্রেশনাল হিয়ারিং আমেরিকায় হয়েছে। ড্রিম লাইনার প্লেন যেটা 787 বা যদি আপনি দেখেন বোয়িং 737 ম্যাক্স এর প্রবলেম এটা আজকের না, এটা 3-4 বছর 5-6 বছর ধরে চলছে। আমার প্রশ্ন হচ্ছে ডিজিসিএ এই নিয়ে কি স্ট্যান্ড নিয়েছিল? আমি অ্যাজ এ কাস্টমার আমার কোনো জানার ইচ্ছে নেই যে ফ্ল্যাপ উপরে না নিচে, এগুলো আমি কি করবো জেনে? আমি সেফটি চাই। সেখানে ডিজিসিএ কি করেছিল, টাটা গ্রুপ অ্যাডিকুয়েট মেজার নিয়েছিল কিনা সেটা দেখতে হবে। বোয়িং এর কাছ থেকে যেহেতু প্লেন কিনেছে, এখন রিপ্লেস করলে খরচা বেশি, এগুলোর জন্য করা হয়নি, সেটা আমি ইন্টারেস্টেড নই। এবং আরেকটা জিনিস, এটা দুর্ঘটনা ধরে নেওয়া হচ্ছে, কিন্তু এটার যখন ইনভেস্টিগেশন হবে সেখানে নাশকতা ব্যাপারটাকে কেউ ইগনোর করছে না। সেখানে একটা প্রশ্ন এসে যাচ্ছে, আমি ফিঙ্গার পয়েন্টিং করছি না, কিন্তু টার্কিশ টেকনিক বলে যে কোম্পানিটা আছে যারা মেইনটেনেন্স করছিল তাদের উপর প্রশ্নবোধক চিহ্ন আছে। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে বোয়িং এর প্লেনে যদি কোনো ফল্ট থেকে থাকে তাহলে আমাদের একটা পলিসি কি আছে যে এই প্লেনগুলো আমরা নেব না? এই পলিসিটা কোথায়?